আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই তামান্না কুকিংস চ্যানেল। তো সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি চিকেন পাস্তা নিয়ে। তো চলুন চিকেন পাস্তাটা খুব সহজ পদ্ধতিতে আমি করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমি 100 গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি, যে কোনো পাস্তা নিয়ে নেবেন। 100 গ্রাম চিকেন, আধা কাপ সস, 3 টেবিল চামচ রান্নার রেগুলার তেল, গোলমরিচ গুঁড়া আর লাগছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, ক্রিম এবং স্বাদ অনুযায়ী নুন। তো চুলায় আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। পর্যাপ্ত পরিমাণে কিছুটা পানি দিয়ে আমি এর মধ্যে চিকেনগুলো সেদ্ধ করতে দেবো। তো স্বাদ অনুযায়ী নুন দিয়ে আমি চিকেনগুলো সেদ্ধ করতে দেওয়ার পর আর অন্য একটি প্যান নিয়ে আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দেওয়ার পর পানি বসিয়ে দিয়েছি। পানি ফুটে আসলে এর মধ্যে পাস্তাগুলো দিয়ে দেবো। তো পাস্তা আমার সেদ্ধ হয়ে এসেছে। তো তারপর আমি ওপর একটি প্যানেতে তেল দিয়ে দেবো। তো তেল দেওয়ার পর যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি ছিল সেটার মধ্যে দিয়ে দেবো। তো পেঁয়াজ আর রসুন কুচিটা দেওয়ার পর ভালোভাবে নাড়তে হবে, অপেক্ষা করতে হবে ব্রাউন কালার আসা অবধি। তো ব্রাউন কালার হয়ে গেছে দেখুন। তারপর এর মধ্যে সেদ্ধ করা চিকেনগুলোর মধ্যে দিয়ে দিতে হবে। তো সেদ্ধ করা চিকেনগুলো দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। ভালোভাবে নাড়িয়ে নেওয়ার পর লাগছে স্বাদ অনুযায়ী নুন। তো যেহেতু আমি চিকেনে নুন দিয়েছিলাম, তো নুনটা অ্যাডজাস্ট করে বুঝে নেবেন। তো নুন দেওয়ার পর ভালোভাবে আবার মিক্স করে নিতে হবে। আর লাগছে গোলমরিচ গুঁড়া, 1 চা চামচ গোলমরিচ গুঁড়া আমি দিয়েছি। গোলমরিচ গুঁড়া দেওয়ার পর এর মধ্যে লাগছে আধা কাপ পরিমাণের সস। তো সস দেওয়ার পর ভালোভাবে নাড়িয়ে নিতে হবে, 1 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। তো 1 মিনিট কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দেবো পাস্তা। তো পাস্তা ভালোভাবে মিক্স করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে আমি এর মধ্যে দিয়ে দেবো 3 টেবিল চামচ ক্রিম। তো দেখুন হয়ে গেল আমার চিকেন পাস্তা রেসিপি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু খুবই সুন্দর। তো পরিবেশনের জন্য একদম রেডি। এবার আমি এটার মধ্যে ওপর থেকে কিছুটা ক্রিম ছড়িয়ে নেব আর সস দিয়ে দেবো। তাহলে আমার পরিবেশনের জন্য একদম রেডি। তো এটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সাথে সাথে আমার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। শেয়ার করতে ভুলবেন না। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন।